মানুষ পড়তে চায় না, আমাদের জেনারেশন এখন পড়াশোনা করতে চায় না, শর্টকাট টেকনিক খোঁজে। শর্টকাট টেকনিক, কিভাবে আমি শর্টকাটে পার হব। দিন প্রতিষ্ঠার কোনো শর্টকাট টেকনিক নাই, দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার কোনো শর্টকাট টেকনিক নাই। একটাই সুন্নাহ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়তে হবে। আপনি এখন কি পড়বেন? আপনি জেনারেল লাইনে পড়ছেন অথবা মাদ্রাসা লাইনে পড়ছেন, এই তো প্রেক্ষাপটে আসেন। আপনি জেনারেল লাইনে পড়লে কোনো সমস্যা নেই, আপনি সায়েন্সে পড়ছেন, আর্টসে পড়ছেন, কমার্সে পড়ছেন, পড়তে থাকেন। কারণ আপনি এখন ট্র্যাক চেঞ্জ করে নতুন করে মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না। পারবেন? পারবেন না। আবার যারা মাদ্রাসা আছে এরাও কি ট্র্যাক চেঞ্জ করে এখানে যেতে পারবে? এটা সম্ভব না। যে যে ট্র্যাকে আছে সেখানেই থাকতে হবে। কিন্তু আপনাকে, আমাকে, সবাইকেই কিছু বেসিক সাবজেক্ট অবশ্যই পড়তে হবে। যদি আপনি ইফ ইউ ওয়ান্ট টু ডিল দ্য ওয়ার্ল্ড, আপনি এই ওয়ার্ল্ডকে যদি ডিল করতে চান, কিছু বেসিক সাবজেক্ট আপনাকে পড়তেই হবে। ফর এক্সাম্পল আল কোরআন। আল কোরআন রিসাইটেশন মানে তিলাওয়াত, হিপস, মেমোরাইজ, কিছু অংশ মেমোরাইজ করতে হবে, হিপস। দেন আপনার আন্ডারস্ট্যান্ড কোরআন, মানে কোরআনটাকে বোঝা, এর অর্থটাকে বোঝা। তরজমা তাফসীর পড়লেন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, আরবি ভাষা শেখা, বেসিক এগুলো করতে হবে আপনাকে। হাদিস, হাদিসের কিতাবগুলো, ইসলামের হিস্ট্রি, সিরাত, ইসলামিক অর্থনীতি, ইসলামিক ফিলোসফি এবং জিওপলিটিক্স, এই সাবজেক্টগুলো আপনাকে লাগবেই যেখানেই থাকেন। আপনি পলিটিক্স করছেন, না ব্যাংকে আছেন, না প্রশাসনে আছেন, না সাধারণ মানুষ, না আপনি কলেজ ভার্সিটি স্টুডেন্ট, হুয়েভার ইউ আর, আপনাকে এই সাবজেক্টগুলো পড়তে হবে যদি আপনি ইসলামকে নিয়ে আগাতে চান সামনে। জ্ঞান অর্জন ছাড়া কিচ্ছু করার নাই। প্রথমে জ্ঞান অর্জন ছাড়া প্রথমে কিচ্ছু করার নাই, প্রথমে জ্ঞান অর্জন। আর এটাতে এত বেশি জোর দিবেন যাতে আপনি জ্ঞান দিয়ে ইসলামের বিরোধী শক্তি যারা আছে এদের সামনে জ্ঞান দিয়ে আপনি যুদ্ধ করতে পারেন। সম্ভব না? আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দেন নাই? আমরা চর্চা করলে পারবো না ইনশাআল্লাহ? যেগুলো পারবো না সেগুলো কি করব? অবশ্যই আলেম ওলামার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। শোনো শোনো মুসলমান, তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন।